আমার বাবার টাকায় সিনিবিনি করে। আমার চাচাকে দেখি দিনরাত পরিশ্রম করতে, দেশের জন্য কাজ করতেছে, মানুষের জন্য কাজ করতেছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। সে পরিশ্রমের জন্য আমি তাকে অনেক ভালোবাসি। এভাবেই ডিবি অফিসে গিয়ে সাবেক পলাতক ডিবি প্রধান হারুনুর রশিদকে তৈলমর্দন করা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি। জুলাই হত্যা মামলার অন্যতম আসামি হিসেবে রবিবার রাতে বরিশাল থেকে তাকে আটক করা হয়। সিআইডি জানিয়েছে তাকে ঢাকা আনা হচ্ছে এবং সোমবার আদালতে হাজির করা হবে। এর আগে গত 17 আগস্ট একই মামলায় গ্রেফতার হন তৌহিদ আফ্রিদির বাবা ও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। বর্তমানে তিনি রিমান্ড শেষে কারাগারে রয়েছেন। তৌহিদ আফ্রিদির গ্রেফতারের পর আবারও সামনে আসছে তার বিতর্কিত অতীত। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আলোচনায় থাকলেও বিভিন্ন সময় তাকে সাবেক ডিবি প্রধান ও বর্তমান পলাতক পুলিশ কর্মকর্তা হারুন রশিদের সঙ্গে দেখা যেত। ডিবি কার্যালয়ে যাওয়া, ভিডিও করে হারুনকে প্রশংসায় ভাসানো, এমনকি তার কাছ থেকে টাকা নেওয়ার ঘটনাও প্রকাশ্যে এসেছে। কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে আমি চলে যাবো। কাকা 500 কাকা 500 কাকা প্লিজ না কাকা 500 টাকা প্লিজ। প্রত্যেকবার আসলে আপনার কাছ থেকে জোর করে 500 টাকা নিয়ে যাই। গাইজ, আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে এখন আমি খেতে যাব। সরকারের পক্ষে কন্টেন্ট তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2024 সালের গণঅভ্যুত্থানের সময়ও আওয়ামী লীগ সরকারের পক্ষে কাজ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সরকারের থিঙ্ক ট্যাঙ্ক সিআরআই ও ক্যাপের ইনফ্লুয়েন্সার প্রোগ্রামে তিনি ছিলেন অন্যতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্য পাওয়ার প্রলোভন দেখিয়ে এবং ভিডিও না বানালে হুমকি দিয়ে আন্দোলনকারীদের চাপে ফেলার কথাও সামনে আসে। বিভিন্ন পক্ষকে ম্যানেজ করে তৌহিদ আফ্রিদি নানান ব্যবসা শুরু করেছিলেন। তবে এসব ব্যবসার পেছনে হারুন রশিদের প্রভাব এবং অবৈধ অর্থের লেনদেন নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। ওয়াহিদা পারভিন, আজকাল।